ওয়েলকাম টু দ্য চ্যানেল ম্যাথ সলিউশন। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণার অঙ্কগুলো। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে আমরা ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা সম্বন্ধে আমরা ক্লাস করেছি। আজকে আমরা তার পরবর্তী অঙ্কগুলো করব। আমরা জানি ত্রিকোণমিতি দশম শ্রেণীর একটা সম্পূর্ণ নতুন একটা বিষয়, তাই আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি করব। ক্লাসটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, নতুবা আজকের যে ক্লাস সেই সম্বন্ধিত বিষয়বস্তু থেকে আমরা জ্ঞানের দিক থেকে আমরা অনেকটাই বঞ্চিত হয়ে যাব। অতএব তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তাহলে আমরা শুরু করছি ক্লাস 10-এর ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, অর্থাৎ কষে দেখি 20-এর অঙ্কগুলো। পার্ট 2-তে আমরা কষে দেখি 20-এর 8 অবধি অঙ্কগুলো আর 13 নম্বর অঙ্কটা আমরা করেছিলাম। আজকে আমরা 9 থেকে অঙ্কগুলো করব। তাহলে আমরা শুরু করছি 9 নম্বর অঙ্কটার মাধ্যমে আজকের এই ক্লাসটি। 9 নম্বর অঙ্কটা বলছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হচ্ছে 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখে। অর্থাৎ আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অসমান বৃত্তচাপ, একটা হচ্ছে এবি, একটা এবি, আর ধরে নিলাম একটা এসি। তাহলে এবিটা ধরে নিলাম θ2 কোণে আর এসিটা θ1 করে উৎপন্ন করেছে। এই যে এদের মানটা দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে কত 5:2, তার মধ্যে একটা মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের দ্বিতীয় কোণটির মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা করছি যে ধরে নিলাম কোণ দুটি হলো, ধরি কোণ দুটির মান θ1 ও θ2, যেটা আমরা ধরলাম ষষ্ঠিক পদ্ধতিতে। একটা ধরে নিলাম θ1 আর একটা ধরে নিলাম θ2। তাহলে আমাদের অনুপাতটা কত দেওয়া আছে 5:2। তাহলে আমরা সেই শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি যে θ1 θ2 কত 5:2। ওকে, তো অনুপাতের ধর্ম অনুসারে θ1/θ2 5/2 লিখতে পারি কিনা? Can I do it? Of course. Very good. তাহলে এইবার θ2 এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা সেই মানটা বসিয়ে দিই। তাহলে θ1/30 ডিগ্রি 5/2। তাহলে θ1 সমান কত হচ্ছে 5/2 × 30 ডিগ্রি। এরকম আমরা কত পেলাম 75 ডিগ্রি। অতএব θ1 সমান আমরা কত পেলাম, প্রথম কোণটির মান কত পেলাম আমরা, প্রথম কোণটির মান 75 ডিগ্রি। এই 75 ডিগ্রিটা কি ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে দ্বিতীয় পদ্ধতিতে মান কত 75 ডিগ্রি সমান, তাহলে 75 সমান 5 15 কত 75 আর 15 12 কত 180 সমান আমরা পেলাম কত 5 π/12। তাহলে প্রথম কোণটির মান ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি আমরা ইভ্যালুয়েট করে নিলাম। তাহলে প্রথম পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি কত 75 ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতির মানটা কত 5 π/12। তাহলে অতএব কি লিখব না যে প্রথম কোণটির
কি ষষ্ঠিক মান, প্রথম কোণটির ষষ্ঠিক মান, ষষ্ঠিক মান কত 75 ডিগ্রি, আর বৃত্তীয় মান কত, বৃত্তীয় মান সমান 5 পাই বাই 12। তাহলে এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটা। এবার 10 নম্বর অঙ্কটা বলছে যে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। একটা ঘূর্ণায়মান রশ্মি আছে, সেটা কি করছে যে -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে উৎপন্ন কোণটিকে আমরা দেখতে পাচ্ছি, যে কোণটা আমরা উৎপন্ন হচ্ছে সেই মানটা কত, -5/12 এত পাই। তাহলে মাইনাস কি বোঝায়, ঋণাত্মক বোঝায়। তো ঋণাত্মক কোণটা কখন হয়, আমরা পার্ট 1 আমরা শিখেছি। পার্ট 1 আমরা এই ত্রিকোণমিতির প্রাথমিক বিষয়, মূল উৎস, ত্রিকোণমিতি কোনখান থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে কোন সমস্যার সমাধান বুঝতে থেকে আমাদের ত্রিকোণমিতি এসেছে, সেটা সম্বন্ধে এক বিশাল জ্ঞান আমাদের অবশ্যই জানা দরকার। সেটা আমাদের পার্ট 1 এ তুলে ধরা হয়েছে। তাহলে তোমরা অবশ্যই পার্ট 1টা দেখবে। তাহলে মাইনাস কথার অর্থ হচ্ছে যে, জাস্ট আমি রিমাইন্ড করে দিই যে এটা একটা অ্যাঙ্গেল। আমরা কোন সাধারণত মাপে কি বরাবর, ঘড়ি কাঁটার বিপরীত দিক বরাবর। অর্থাৎ ঘড়ি কাঁটা যদি এই দিক বরাবর ঘুরে, ঘড়ি কাঁটা 1 2 3 4 এভাবে ঘুরে, কিন্তু কোণ মাপা হয় কি, পজিটিভ কোণগুলো মাপা হয় কি নরমালি, যেটা আমরা কোণ বলতে আমরা পজিটিভ বোঝায় 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো এগুলো কি মাপা হয়, ঘড়ি কাঁটার বিপরীত দিক বরাবর। ওকে, তাহলে যখন সে মানটা এই দিক বরাবর যখন আমরা ঘড়ি কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমরা মাপি, তখন সেটা হয় পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল। and when আমরা সেই অ্যাঙ্গেলটা মেজার করি যখন কি বরাবর, ঘড়ি কাঁটার দিক বরাবর যখন আমরা সেই মানটা মাপি, তখন সেটা হয়ে যায় কি ক্লকওয়াইজ, মানে সেটা হয়ে যায় নেগেটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা বলা হয়েছে -5.1 পাই, এই কোণটা নিশ্চয় কোন দিক বরাবর আবর্তন করেছে, ঘড়ি কাঁটার দিকে, কারণ মাইনাস সাইন। তাহলে বুঝা গেল। তাহলে এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, যে কোন দিকে মানটা মাপা হয়েছে বা সেই রশ্মিটি কোন দিক বরাবর আবর্তন করেছে, ঘড়ি কাঁটার দিকে আবর্তন করেছে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তন করেছে। যদি ঘড়ি কাঁটার দিকে আবর্তন করে তাহলে সেটা হয়ে যায় কি ঋণাত্মক, অর্থাৎ ক্লকওয়াইজ যখন, তখন সেটা কি হবে নেগেটিভ অ্যাঙ্গেল, এন্ড যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে তখন সেটা হয়ে যাবে কি পজিটিভ অ্যাঙ্গেল। যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন আছে, তাই এই নেগেটিভ চিহ্ন প্রমাণ করে যে, কি প্রমাণ করে, যে এই কোণটা বা এই রশ্মিটা কি হয়েছে, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমাদের কি মানটা বের করতে হবে, কতবার আবর্তন করেছে। তাহলে এই বরাবর যদি এক পূর্ণ আবর্তন করে তাহলে কত হয়, 360 ডিগ্রি। বুঝা গেল। তাহলে সেটা আমরা আগে দেখতে হবে এই পাইটা কি আকারে লেখা আছে, এই পায়ের মানটা আগে আমাদের ডিগ্রির আকারে আগে প্রকাশ করি, সেটা আমাদের ফার্স্ট কাজ। তাহলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করলে কোনটা ধনাত্মক হয় কোনটা ঋণাত্মক হয় অবশ্যই তোমরা জেনেছো। এই সম্বন্ধে বিশাল পূর্ণ বিবরণ আমাদের পার্ট 1 এ দেওয়া আছে, সেটা অবশ্যই তোমরা অবশ্যই জানবে। তাহলে দেখো 3.1/3 সমান আমরা কি জানি, 3 3 9 10 এর 3, তাই তো। তাহলে এই মানটা আবার দেখো আমি এরকম করি, 3 + 1/3 তাহলে কত আসছে, 3 লসাগু 9 + 1 বলে ঘুরে ঘুরে এই সংখ্যাটাই আসছে। তার মানে আমরা কি বলতে পারি, 3.1/3 কে আমরা 3 + 1/3 করতে পারি। আমরা সেটাই করছি, কি যে -5 পুরোটাকে আমরা কি করছি +1/3। পাই মানে কত, 180 ডিগ্রি। পাই মানে কত, 180 ডিগ্রি। তাহলে এবার এই মানটা যদি আমরা মেজারমেন্ট করি তাহলে মাইনাস কত হচ্ছে 5 × 180 ডিগ্রি + 1/12
ইন্টু 180 ডিগ্রি। তার মানে কত পাচ্ছি 5 18 কত 90 মানে 900 ডিগ্রি। আর এটা যদি আমরা ভাগ করি 12 কে 12 5 12 60 তো কত হচ্ছে 15 ডিগ্রি। আমরা কত পেলাম -915। তাহলে মানটা আমরা কত পেলাম -915 ডিগ্রি। তো কতবার আবর্তন করবে? তাহলে একবার যদি আবর্তন করে তাহলে কত ডিগ্রি হয়? পূর্ণ আবর্তন যদি হয় 360 ডিগ্রি। ওকে, তাহলে কতবার? 360 একবার, আবার 360, তারপরে যদি 360 আবার যদি একবার ঘুরে তাহলে আরো দরকার 360, সেটা কত হচ্ছে 318 আর 1080 দরকার। কিন্তু তিনবার পূর্ণ আবর্তনের মানটা আমরা পাচ্ছি, তার মানে নিশ্চয় দুবার পূর্ণ আবর্তন করেছে এই অবধি, আর বাকি দ্বিতীয়বার সম্পূর্ণ কিন্তু যায়নি, কিছুটা আবর্তন করেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে পূর্ণ আবর্তন কতবার করেছে? দুইবার। তাহলে 915 ডিগ্রিতে আমরা 520 প্লাস 195 ডিগ্রি তাহলে মাইনাস 720 ডিগ্রিতে 720 ডিগ্রি আমরা কি লিখবো? 2 ইনটু 360 প্লাস 195। অর্থাৎ এই রশ্মিটা কি পেলাম অ্যান্সারটা? যে এই রশ্মিটা কোন দিক বরাবর ঘুরেছে? ঘড়ি কাঁটার দিক বরাবর। কারণ ঋণাত্মক কতবার পূর্ণ আবর্তন করেছে? দুইবার পূর্ণ আবর্তন করেছে, আর দুইবার পূর্ণ আবর্তন করার পর আরো কতটা গেছে? 195 ডিগ্রি। তার মানে পূর্ণ দুইবার আবর্তন করার পর আরো 195 ডিগ্রি রশ্মিটি আবর্তন করেছে। কোন দিক বরাবর? ঘড়ির কাঁটার দিক বরাবর। এই হচ্ছে অ্যান্সারটা। তাহলে আমরা কি পেলাম? যে রশ্মিটি দুইবার পূর্ণ আবর্তন করেছে এবং আরো 195 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিয়ে কি করেছে? ঘুরেছে। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কটা। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করছি। 11 নম্বর অঙ্কটা কি বলছে? যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। তবে এবং এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এবিডি কোণ এবিডি, বিএডি এবং সিবিডি এবং বিসিডি এর বৃত্তীয় মান কত? তাহলে আমরা কি বলছি? যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমদ্বিবাহু মানে কি দুটি বাহু সমান, অর্থাৎ সেই সমান দুটি বাহু সংলগ্ন কোণটা হচ্ছে কত? 45 ডিগ্রি। অর্থাৎ বি কোণটা কত হচ্ছে? 45 ডিগ্রি। আবার বলছে কোণ বি এর সমদ্বিখণ্ডক, মানে কোণ বিটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে সেই সমদ্বিখণ্ডকটা কি এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তবে কি অ্যাঙ্গেল অফ এবিডি, অ্যাঙ্গেল অফ সিবিডি, অ্যাঙ্গেল অফ বিএডি আর অ্যাঙ্গেল অফ বিসিডি, এই চারটা কোণের মান বের করতে হবে। অর্থাৎ এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটার মানটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। ওকে, তাহলে কি এবিসি একটা ত্রিভুজ, এবিসি কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর সমান বাহু দুটি কোনটা? যে এবি আর বিসি। ওকে, তাহলে সমান বাহু দুটো হচ্ছে এবি আর বিসি। আর কি? যে অ্যাঙ্গেল অফ এ বিসি সমান কত? 45 ডিগ্রি, তাই তো? অর্থাৎ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবার বিডি সমদ্বিখণ্ডক হয়, বিডি সমদ্বিখণ্ডক, বিডি কার সমদ্বিখণ্ডক? অ্যাঙ্গেল অফ এবিসি এর সমদ্বিখণ্ডক। অতএব যদি সমদ্বিখণ্ডক হয় তবে কি এই বিডিটা এবিসি কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে অ্যাঙ্গেল অফ এ বিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বিসিডি। এদের মান কত হচ্ছে? 45 ডিগ্রি। কি আবার দুই ভাগে ভাগ করেছে, তো কত হচ্ছে? 45 ডিগ্রি বাই 2। ওকে, এই 45 ডিগ্রি বাই 2 কে আমরা কি করছি? রেডিয়ানে নিয়ে আসছি, তাহলে পাই বাই 180। আমরা কত পাচ্ছি?
15 3 কত 45, আর 15 12 হচ্ছে কত 80, আবার 3 4 12, তাহলে কত হচ্ছে 4 45 হচ্ছে কত 180, তাই তো? হ্যাঁ, 4 45 180 সমান π/8। তাহলে আমরা অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল বিসিডি এর মানটা আমরা পেয়ে গেলাম কত π/8। দ্বিতীয় আমাদের কাজ, এবার আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল অফ বিএসি আর অ্যাঙ্গেল অফ বিসিডি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে, ত্রিভুজ অ্যাঙ্গেল অফ এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বিসিডি সমান এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে আমাদের এখানে করতে হবে এই কোণটা আর এই কোণটা। তাহলে আমাদের এই যে একটা আমাদের উপপাদ্য ছিল কি, যে ত্রিভুজে কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মান যদি সমান হয়, কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মান যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। অর্থাৎ দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও কি হবে আমাদের সমান হবে। অর্থাৎ বিসি কোণ, বিসি আর এবি যদি পরস্পর বাহু দুটো সমান হয় তাহলে বিসি এর বিপরীত কোণ কোনটা বিএডি, আর এবি এর বিপরীত কোণ কোনটা বিসিডি, এদের মানও সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি, যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি, অতএব কি লিখতে পারি যে অ্যাঙ্গেল অফ বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বিএডি। ওকে, তো এদের মান দুটো কি হবে পরস্পর সমান হবে। আবার কি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি 180 থেকে 45 বাদ, কারণ এই ত্রিভুজটার তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তার মধ্যে এই একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে তাদের সমষ্টিটা কত হবে 180 থেকে সেটা বাদ। অতএব অ্যাঙ্গেল অফ বিসিডি প্লাস অ্যাঙ্গেল অফ বিএডি, মানে এই দুটো যদি যোগ করি তাহলে কত পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে এই দুটো টার্মকে এক জায়গায় নিয়ে চলে আসছি, একই ফর্মে নিয়ে আসছি। তো অ্যাঙ্গেল অফ বিসিডি প্লাস অ্যাঙ্গেল অফ বিসিডি, যেহেতু দুটো সমান বিসিডি আর বিডি সমান, এখানে কত পাচ্ছি 180 ডিগ্রি থেকে যদি আমরা 45 বাদ দিই তাহলে কত পাচ্ছি 135 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ 2 ইনটু অ্যাঙ্গেল অফ বিসিডি ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা 135 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল অফ বিসিডি সমান 100 কত হচ্ছে 35 ডিগ্রি বাই 2। আর এটা কত ষষ্ঠিক পদ্ধতিতে কত বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসতে হবে, সমান সমান 135 বাই 2 ইনটু পাই বাই 180। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাচ্ছি 3 পাই, হ্যাঁ 45 দিয়ে কাটছি, 3 15 3 45 3 5 15, হ্যাঁ 3 45 135, আর এটা হচ্ছে 4 সমান সমান 3 পাই বাই 8। তাহলে ঠিক চারটা কোণ আমাদেরকে বের করতে বলা হয়েছিল, সেটার আমরা মান পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম, অতএব মানগুলো আমাদের কি বের হলো, যে মানগুলো আমাদের পাচ্ছি কি, যে অ্যাঙ্গেল অফ এবিডি ইজ ইকুয়াল টু কি কত পেলাম পাই বাই 8, অ্যাঙ্গেল অফ। এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটা বলছে কি, যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি কি, যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সিই ইজ ইকুয়াল টু বিসি হয়। ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান কত। তাহলে কি, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ,
এর ভূমি কি পাচ্ছি আমরা বিসি, এই বিসি ভূমিকে আমরা বর্ধিত করলাম কত অবধি, ই অবধি, এমন ভাবে বর্ধিত করলাম যাতে বিসি আর সিইটা সমান হয়। তবে যে এ আর ই যুক্ত করার পর যে আমরা ত্রিভুজটা পেলাম এসিই, সেই ত্রিভুজটার কোণগুলোর বৃত্তীয় মান কত সেটা আমাদেরকে ইফারেন্ট করতে হবে। তাহলে কি পাচ্ছি যে ত্রিভুজ এ বি সি এ, এবিসি এর কি হচ্ছে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে সমান হচ্ছে, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান করা সমবাহু ত্রিভুজ। এইবার সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ সমান হয় সেটাও আমরা জানি। তাহলে কত হচ্ছে অ্যাঙ্গেল অফ সেই যেহেতু সমবাহু ত্রিভুজ এবিসিটা আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল অফ এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বিসিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বিএসি সমান কত 60 ডিগ্রি, তাই তো? অ্যাঙ্গেল অফ এবিসি, অ্যাঙ্গেল অফ বিসিএ আর অ্যাঙ্গেল অফ বিএসি হচ্ছে কত 60 ডিগ্রিতে। তিনটি বাহু সমান যেহেতু হয় তিনটে কোণের মানও সমান হবে, তাহলে 180 তিন দিয়ে ভাগ করলে কত 60, তাহলে আমরা কত পেলাম 60 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 60, এটা কত 60, এটা 60, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা জানি এটা ধর্ম যে ত্রিভুজের কোন একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বাইরে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই কোণটার মান কি হয় অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। কি যে কোন ত্রিভুজের কোন একটা বাহুকে যদি আমরা বাইরে বর্ধিত করি তাহলে কি হচ্ছে বহিস্থ যে কোণটা উৎপন্ন হয় ওই বাহুর সাপেক্ষে, তাহলে সেই কোণটা কি হয় সেই কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি বিসি কে ই পর্যন্ত বর্ধিত করে বহিস্থ কোণ আমরা কি পাচ্ছি, এটা পেলাম অ্যাঙ্গেল অফ এসিই। এই কোণটা কি হচ্ছে অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান হবে, অর্থাৎ বি কোণ আর এ কোণের সমান হবে। তাহলে অতএব সেই বহিস্থ কোণটা কি অ্যাঙ্গেল অফ এসিই, অ্যাঙ্গেল অফ এসিই এর মানটা কত হবে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত পেলাম 120 ডিগ্রি। ওকে, তাহলে 120 ডিগ্রি সমান আমরা মানটা পেয়ে গেলাম। এইবার এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কি হবে সমষ্টি সাইড কত হবে, এটা আর এটা মানে 60 ডিগ্রি হবে, পরে 180 থেকে 120 বাদ, তাহলে এটা একটা যদি 120 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো সমষ্টি কত হবে 60 হবে। আবার দেখো তো সিই আর বিসি যেহেতু সমান তাহলে এসি এই ত্রিভুজটা কি পাচ্ছে ত্রিভুজ এ সি ই থেকে এর কি পাচ্ছি যে এসি ইজ ইকুয়াল টু সিই, তাই তো? তাহলে অতএব কোণটা কি হবে অ্যাঙ্গেল অফ এসি বিপরীত কোণ কি আমরা জানি, একটু আগে আমরা বললাম এর আগের অঙ্কটাতে যে কোনো ত্রিভুজের দুটি বাহু মান যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও মানও সমান হবে। তাহলে এসি বিপরীত কোণ কোনটা ই কোণ, অর্থাৎ এ ইসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ সি এ ই। এসি বিপরীত কোণ হচ্ছে এইসি আর সিই বিপরীত কোণ হচ্ছে কি সিএই, এরা পরস্পর সমান হচ্ছে। আবার এদের সমষ্টিটা কত, আবার কি অ্যাঙ্গেল অফ এইসি প্লাস অ্যাঙ্গেল অফ সিএই এদের সমষ্টিটা কত 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ। অর্থাৎ এরা যদি পুরো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে আমরা এটা পেয়ে গেলাম কত 120 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে কত হবে 160 ডিগ্রি, সমান সমান আমরা কত পেলাম 60 ডিগ্রি। তাহলে দুটোকে যদি আমরা একই ফর্মে নিয়ে আসি তাহলে অ্যাঙ্গেল অফ এ ইসি প্লাস অ্যাঙ্গেল অফ এ ইসি সমান কত 60 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল অফ এ ইসি সমান কত 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সমান আমরা কি জানি পাই বাই 6, পাই বাই 6। আর 120 ডিগ্রি আমাদেরকে মানটা বের করতে হবে পাই। তাহলে 120 ডিগ্রি যদি আমরা মান বের করি তাহলে কত পাচ্ছি, তাহলে 180 ডিগ্রি সমান কি হয় পাই হয়, তাহলে 120 ডিগ্রি সমান কত হবে 120 ইনটু পাই বাই 180।
আসে। 0 0 আউট, 6 দিয়ে 12, 6 3 18 সমান 2 পাই বাই 3। তাহলে আমরা কোন এসি এর মানটা কত পেলাম? 2 পাই বাই 3। ওকে, তাহলে তিনটি ত্রিভুজ এবিসি এর এসিডি ত্রিভুজের তিনটি কোণ আমরা পেয়ে গেলাম। তাহলে এসিডি ত্রিভুজের অতএব ত্রিভুজ এসিই এর তিনটা কোণ কি? অ্যাঙ্গেল অফ এসিই সমান কিসে চেয়েছে আমাদের? বৃত্তীয় পদ্ধতিতে। এসিই এর অ্যাঙ্গেল অফ এসিই কত পেলাম? 2 পাই বাই 3। আর এইসি কত পেলাম? এইসি সমান পাই বাই 6 আর সিএইও মানে হচ্ছে পাই বাই 6। তিনটা কোণের মান আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে কি এসিই হচ্ছে 2 পাই বাই 3, এইসি হচ্ছে পাই বাই 6 আর সিএই হচ্ছে আমাদের কত? পাই বাই 6। এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কটা। এখান থেকে আমরা আজকের ক্লাসটি আমরা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আমরা করব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ক্লাসে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমাদের সম্বন্ধিত ক্লাস সম্বন্ধিত কোনো কিছু জানা থাকলে বা কোনো অঙ্ক তোমাদের যদি না হয় তাহলে সেটা যদি করে দিতে হয় তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লিখবে।